হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আসলাম আপনাদের কাছে। আজকে আপনার ভাইয়া বাজার থেকে রুই মাছ নিয়ে আসছে, অনেক বড়। তার ছোট ছোট পিস করছে, যেন মশলাগুলি যায় না। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু মরিচ দিয়ে দিচ্ছি। এসব দিয়ে এখন ভালো করে মেখে নেব মশলাটা ভিতরে যাওয়ার জন্য। এইভাবে করে আসেন, আমি এখন মাছটা ভাজবো। প্যানটা আগে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। আমাদের গ্যাস ছিল না, এখন আসছি তো তার জন্য আর কি। ঢাকা এখন গ্যাসের সমস্যা অনেকটা হচ্ছে। আমি এখন আসলাম, দেখুন মাছটা কেমন একটু নিচে পাক হয়ে গেছে, লাল লাল হয়ে যাচ্ছে। দিয়ে দেবেন, কালো কালো হয়ে যাচ্ছে, লালটা ভাব হয়ে মনে করে মাছ হয়ে গেছে। পিসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পরে দিয়ে এরকম করে মনে করবেন তাতে মাছ হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা বসে দিচ্ছি। আজকে আমি নতুন পাতুরি তরকারি রান্না করছি, সবাই বলবেন কেমন হয়েছে। তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। একটু বেশি করে পেঁয়াজটা দেবেন, যে রুই মাছ তো একটু ভুনা ভুনা করবো তাই। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, পরিমাণটা আপনাদের মতো দিয়ে দেবেন, আমার মতো দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ, একটু ঝাল খাই, একটু ঝাল দিচ্ছি, একটু আপনার মতো দিয়ে দেবেন। এখন দিচ্ছি 1 টেবিল হলুদের গুঁড়ো, আপনার আমতক মতো দেবেন, আমি আমার মতো করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, গ্যাস থাকে না, গ্যাস সবাই বলতেছি, তার জন্য একটু এইভাবে রান্না করতেছি। আমাদের সকাল 6টায় যায়, আসে 4টা বাজে, খুবই কষ্ট হয়। দেখেন এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 1 টেবিল আদা বাটা দিয়ে দেবো আদা রসুনের সাথে, ছেড়ে দেবো। এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন আমি ঢেকে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি। দেখেন এখন আমি পটল আর আলু একসাথে দিয়ে দিচ্ছি, নাড়া দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখেন মাশাআল্লাহ দিলে কি সুন্দর হয়েছে রংটা। এখন আমি মাছ দিয়ে দেবো। নতুন পাতিলে রান্না করছি, বলবেন কেমন হয়েছে। আর আমার সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের ছাড়া কিছু হবে না, নতুন মানুষ, সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করেন। আর একটু মাছের ঝোল যা ছিল দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ দিলে কি হয়েছে রঙটা। এই পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ ঝোল করছি, বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তার জন্য করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমার এটা হয়ে গেছে।